উৎসবের মরশুম শেষ না হতে হতেই মিথ্যার বন্যা। মাঝে মাঝে মাননীয়াকে প্রশ্ন করতে ইচ্ছা করে, কত কত অসত্য বলবেন, নিজের দোষ ঢাকতে কতবার অপরকে কাঠগড়ায় তুলবেন। মানুষ বুঝতে পারছে, আর যেটুকু বুঝতে পারছে না সেটুকু বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আপনি চাইলেই তো রাজ্যবাসীকে এখন ভুল বোঝাতে পারবেন না, সেই চেষ্টা করতে দেওয়াই যাবে না। রাজ্যের বানভাসী এলাকা নিয়ে তিনি পুরনো মিথ্যাকে যে নতুন ভাবে বলছেন তা আজ ফাঁস করে দেবো একটা নথি দেখিয়ে। আর এই প্রতিবেদন যদি ভালো লাগে এবং আপনি যদি চান অনেক মানুষ এই প্রতিবেদন দেখে সচেতন হন, তবে সাবস্ক্রাইব করুন মীনাক্ষী বলছে। কারণ যত বেশি সাবস্ক্রাইবার তত বেশি মানুষের কাছে পৌঁছবে এই প্রতিবেদন। এখন মিথ্যা বনাম সত্য জানতে দেখুন এবং শুনুন মীনাক্ষী বলছে। চলতি বছরের বর্ষার মরশুমের সময় রাজ্যের বন্যা পরিস্থিতিকে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী তথা সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় মনুষ্যকৃত বা ম্যান মেড বলে দাবি করেছিলেন। মুখ্যমন্ত্রী এবার সরাসরি অভিযোগ তুললেন, আক্রমণ শানিয়ে দিলেন। পুজোর মরশুমে কেন রাজ্য সরকারকে না জানিয়ে কেন্দ্রীয় সরকারি সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশন মানে ডিভিসি জল ছেড়েছে তা নিয়ে মিথ্যা আক্রমণ করেছেন। তিনি বলেছেন, ইচ্ছাকৃতভাবে এবং একতরফাভাবে জল ছেড়ে বাংলাকে বিসর্জন দেওয়ার চক্রান্ত করা হয়েছে। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, এবং তিনি এমন সময় লিখেছেন যাতে ঠিক পুজোর ছুটির পরে খবরের কাগজগুলো যেদিন বেরোবে ঠিক তার আগের দিন জল ছেড়ে বাংলাকে নাকি বিসর্জন দেওয়ার চক্রান্ত হয়েছে। কিছু পরিসংখ্যানও তিনি দিয়েছেন। তিনি বলেছেন, না জানিয়ে 1,50,000 কিউসেক জল ছাড়া হয়েছে। ডাহা মিথ্যা এটা। এই পরিসংখ্যান একেবারে ভুল। আমি ডিভিসির যে রেগুলেশন কমিটি তার রিপোর্ট নিয়ে বলছি, যে সময়কালটার মধ্যে মুখ্যমন্ত্রী বলছেন যে 1.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, সেই সময়ে মাইথেন জলাধার থেকে 42,500, পাঞ্চেত জলাধার থেকে 27,500 কিউসেক, এটা মিলিয়ে এবং আরো অন্যান্য জায়গা মিলিয়ে মোট 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক সেই 70,000-এর দ্বিগুণ করে বলে দিলেন কি 1.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। এটা একটা বিষয়, জানেন তো, দুটো মুখ। ভাইপো দেখুন, এইসব বন্যা পরিস্থিতি, ডিভিসি, রাজ্য সরকার, জল ছাড়া, বিতর্ক, চুপ। অতীতে মুখ্যমন্ত্রী এইসব অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রীকেও চিঠি লিখেছেন, তার জবাব এসেছে। সেই জবাবটা তিনি বলেননি তাতে কি লেখা ছিল। আমি অতীতে, আপনারা চাইলে দেখতে পারেন, আমি অতীতে একটি ভিডিও বানিয়েছিলাম যে কিভাবে মুখ্যমন্ত্রীর প্রতিবার কেন্দ্র জবাব দেয় এবং সেই জবাব নিয়ে তিনি আর মুখ খোলেন না। আসলে ভাইপো কেন চুপ? তিনি সম্ভবত বুঝতে পেরেছেন এটা ডাহা মিথ্যা। না না না, এটা কিন্তু দুজনেই জানেন যে এটা মিথ্যা। আসলে পিসি ভাইপোর মধ্যে না একটা গট আপ আছে। পিসি অসত্য কথা বলবেন আর ভাইপো চুপ করে থাকবেন। এই চুপ করে থাকার না দুটো মানে। চুপ করে থাকার মানে আমি সমর্থন জানাচ্ছি, আবার আমি সমর্থন জানাচ্ছি না, যে যেটা পারবে ভেবে নাও। আসলে রাজ্যের নানা কেলেঙ্কারি থেকে মানুষের নজর সরিয়ে দিতে পিসি ভাইপো পার্টিকে নিয়মিত এইসব করতেই হয়, ভেবে চিন্তেই করতে হয় পিসি ভাইপো পার্টিকে। আপনাদের একটা কথা জানাই যে মাইথেন, পাঞ্চেত সহ অন্যান্য জলাধারের 3টে স্তরে জল থাকে। প্রথমে একেবারে নিচের যে স্তর সেটা পলিমাটির একটা স্তর পড়ে, সেটা কোনো কাজে লাগে না। এর উপরের স্তরটিকে বলা হয় লাইভ স্টোরেজ, মানে বাংলাকে বাঁচানো, বাংলার জীবন জীবিকাকে বাঁচিয়ে রাখার জন্যই ওই স্টোরেজ। ওখানে যে জলটা থাকে সেই জল সারা বছর ধরে ডিভিসি ছাড়ে বাংলার কৃষিতে সেচের জন্য। তা দিয়েই তো সেচ হয়, বাংলার কৃষি বেঁচে থাকে, উৎপাদন বাড়ে। আর তার উপরের যে অংশটা সেটাকে বলা হয় ফ্লাড কুশন। এই যে ফ্লাড কুশন এলাকার জল, এইখানে কোনো জল থাকার কথা নয়।
এখানে জল এলেই তা অল্প অল্প করে ছেড়ে দিতে হয়। কিন্তু এবার যেটা হয়েছে, এত কম সময়ে এত বেশি বৃষ্টি হয়েছে, নদী নালাগুলো ভরেছিল, তাই ফ্লাড কুশন এরিয়ায় জল কিছুটা ধরে রাখতে হয়েছিল ডিভিসি কে। কিন্তু একটা সময়ের পর ডিভিসি কে জল ছাড়তেই হবে। যদি জল না ছাড়া হয় তাহলে বাঁধ ভেঙে যেতে পারে, আর বাঁধ যদি ভেঙে যায় এই পশ্চিমবঙ্গের অনেক জেলার চিহ্ন থাকবে না। একই অবস্থা হতে পারে ঝাড়খণ্ডেরও। তাই ডিভিসি কে এটা ভাবতে হয়। তাই ডিভিসির যে অসহায়তা এটাও কিন্তু বুঝতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে এখন বৃষ্টির যে চেহারা সেটা বদলে গেছে, অল্প সময়ে বেশি বৃষ্টি হচ্ছে। তাই জন্যই এসব বিপদ থেকে বাঁচার জন্যই দুই রাজ্য পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের প্রতিনিধিদের নিয়ে নদী নিয়ন্ত্রক কমিটি বানায় ডিভিসি। এই যে মুখ্যমন্ত্রী বলছেন না একতরফা ভাবে জল ছাড়া হয়েছে, আমরা কিছু জানতাম না, আমরা কিছুই জানি না, আদৌ তা নয়। আপনারা স্ক্রিনে দেখছেন দামোদর ভ্যালি রিভার রেগুলেশন কমিটি, DVRR। শেষ কমিটিটা তৈরি হয়েছে চলতি বছরের 8 জুলাই। সেই কমিটিতে কারা রয়েছে একবার আপনারা দেখুন। 8 জন সদস্যের এই কমিটিতে 2 এবং 3 নম্বরের নাম রয়েছে চিফ ইঞ্জিনিয়ার 1 ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর 3 রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার 1 ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তার মানে নবান্নের 2 কর্তা ওই কমিটিতে আছে। মনে রাখতে হবে এই যে রাজ্যের প্রতিনিধিত্ব যারা করছেন ওই কমিটিতে, তাদের প্রাথমিক কাজ হচ্ছে রাজ্যের স্বার্থের কথা ভাবা। মনে রাখতে হবে প্রবল বৃষ্টি যখন হয় তখন উচ্চ দামোদর এলাকায় কত বৃষ্টি হলে কত জল ছাড়া হবে বিভিন্ন জলাধার থেকে, সেটা আবার দেখতে হয় সেই তার নিরাপদ পরিমাণ কতটা জল ছাড়া হবে সেটা নির্ভর করে যে বাঁধে জমা জল কতটা আছে এবং দামোদরের নিম্ন উপত্যকার বিভিন্ন নদী নালায় কতটা জমা জল রয়েছে, তার উপরে নির্ভর করে কতটা জল ছাড়া হবে। কিন্তু একটা সময়ের পর জল ছাড়তেই হয়। সেটা এই 8 জনের যে কমিটি, যেখানে বাংলার সরকারের প্রতিনিধিত্ব রয়েছে, ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধিত্ব রয়েছে, ডিভিসি রয়েছে, কেন্দ্রীয় সরকার রয়েছে, তাই মুখ্যমন্ত্রীকে বলেন না একতরফা ভাবে না জানিয়ে এটা ডাহা মিথ্যা কথা। আগেও একবার এ নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় কি জানেন তো, এই নদী নিয়ন্ত্রক কমিটির যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয়ে এটা কখনো আসে না যে মজে আসা দামোদর, শিলাই মানে শিলাবতী, কংসাবতী, এইসব যে মুজে যাওয়া নদীগুলো এর ধারণ ক্ষমতা কি করে বাড়ানো হবে এটা নিয়ে ভাবা হয় না। যে ডিভিসি জল ছাড়লে যাতে নদীগুলো বেশি জল ধরে রাখতে পারে সেটা ভাবাই হয় না। অথচ জলবায়ু পরিবর্তনের ফলে এখন অত্যধিক বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গে দেখবেন খুব ঘন ঘন আজকাল নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, এই সংখ্যাটা বেড়েছে। ফলে এই যে বাঁধের যে বিপদ সীমায় দ্রুত পৌঁছে যাচ্ছে বৃষ্টির জল, উপচে পড়ছে নদী। আর এই কমিটির যে কেন্দ্রের প্রতিনিধি, তাদের দায়িত্ব হচ্ছে যে উচ্চ দামোদর এলাকায় কতটা বৃষ্টি হয়েছে, কতটা জল বাঁধে নতুন করে ঢুকেছে এবং ঢুকতে পারে, সেই অনুযায়ী তাকে জল ছাড়ার কথা ভাবতে হয়। আবার কতটা পরিমাণ জল ছাড়া হবে সেটাও ঠিক করতে হয় যে এই দামোদরের নিম্ন উপত্যকায় যে নদী নালাগুলো রয়েছে সেখানে কতটা জল রয়েছে তার উপরে। এখন রাজ্যের যে দায়িত্ব ছিল এই দামোদর, শিলাই, কংসাবতী এইসব নদীর যে মজে যাওয়া যে পলি রয়েছে তা সরিয়ে এই নদীর গভীরতা বৃদ্ধি করা দরকার ছিল, যাতে ডিভিসি জল ছাড়লে সেই জলটা নদীগুলো ধরে রাখতে পারে। কিন্তু সে কাজটা রাজ্য সরকার করেইনি। এই যে ডিভিসির উপর দোষ চাপিয়ে দেওয়া, এটা খুব সহজ কাজ। দরকার ছিল বন্যা প্লাবিত অঞ্চলগুলি, আমরা জানি কোথায় কোথায় কখন বন্যা হয়, সেই সব এলাকার নদীর যে ধারণ ক্ষমতা তার মূল্যায়ন করা দরকার ছিল।
প্রয়োজনে ব্যবস্থা নেওয়া দরকার ছিল এবং দেখা উচিত ছিল যে নদী বাঁধের উচ্চতা কতটা রাখা হবে, তার শক্তি কি করে বাড়ানো যাবে যাতে জলের তোড়ে বাঁধগুলো ভেঙে না যায়। আর পলি তুলে নদী খাতের গভীরতা বৃদ্ধি করা দরকার ছিল, যেটা আমি বারবার বলছি, এটা নদী বিশেষজ্ঞরাই বলেন। রাজ্য সরকার দরকারের কাজটা না করে বছরের পর বছর, মানে বর্তমান রাজ্য সরকার বেশি করে ডিভিসি কে দায়ী করে চলেছে। 1948 সালে যখন ডিভিসি তৈরি হয়েছিল তখন ডিভিসির যত বড় করে কেন্দ্রীয় সরকার ভেবেছিল ততটা করতে পারেনি। 4টি জলাধার তৈরি হয়েছিল, 3টি জলাধারের কাজ সম্পূর্ণ হয়নি। এখন সে 3টি জলাধার তৈরি করার জন্য যে জমি দরকার সে জমি রাজ্য সরকার দিতে পারছে না। ফলে ডিভিসি বারবার চাইলেও তাদের বাঁধে জল ধরে রাখার ক্ষমতা বাড়াতে পারছে না। এগুলো রাজ্যের মানুষ যদি জেনে যায় তাহলে তো মুশকিল। তাই কথায় কথায় ডিভিসির ওপর দোষ চাপিয়ে দেওয়া খুব সোজা। আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গর্বের মমতা বন্দ্যোপাধ্যায়, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই, কলকাতায় এক রাতের বৃষ্টিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য কে দায়ী? এতগুলো প্রাণ চলে গেল, কে দায়ী? কলকাতা শহরে প্রথমে সিইএসসির ওপর দোষ চাপালেন, তারপরে ডিভিসির ওপর দোষ চাপালেন। আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তৃণমূল নেতারা পোস্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সই করা চিঠি পাঠিয়েছেন বিজয়ের শুভেচ্ছা জানিয়ে। ওই মৃতদের পরিবারে কি বিজয়ের শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠাতে পেরেছেন মুখ্যমন্ত্রী? কোন দায়িত্ব নিয়েছেন কাঁধে যে কিভাবে এত বড় দুর্ঘটনা কলকাতার বুকে ঘটে গেল? বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঠিক পুজোর মুখে এতগুলো প্রাণ গেল। আপনি কি করেছিলেন? আপনি ডিভিসি কে দোষ দিয়েছিলেন, উত্তরপ্রদেশকে, উত্তরাখণ্ডকে, বিহারকে, কাউকে বাদ দেননি। কিন্তু রাজ্যের মানুষ তো বুঝেছে আপনি কতটা অসত্য বলেছেন। স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরাও না আপনার ওই কথাটা শুনে হেসেছে। মনে করিয়ে দেবো নাকি একবার? আপনারাও শুনুন বন্ধুরা কি বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী। যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি, আমি জানি হাউ টু ট্রিট, অল্টারনেটিভ কিভাবে করতে হয়, ওরা না করলে আমার দিকে তুমি জল ঠেলে আমি তোমার দিকে জল ঠেলে দেবো। আপনি যদি আবার ক্ষমতায় ফেরেন, এই কথাটা শুনে না কেউ হাসাহাসি করেনি। যা যা করেছেন তাতে বিরোধী দলগুলো কি করবে আমি জানি না, কিন্তু রাজ্যের মানুষ যে কিছু একটা ঠিক করেছে এটা আমি টের পাচ্ছি, আর তাতে ভয় তো থাকতেই পারে। কিন্তু দিদিমণি, এই নিচের দিক থেকে উপরের দিকে জল কি ঠেলা যায় নাকি? ছোটরাও তো জানে, স্কুলে যারা পড়ে মাধ্যাকর্ষণ শক্তি বলে একটা জিনিস আছে, তাতে উপর দিক থেকে নিচের দিকে প্রবাহিত হয় জল। আপনাকে যারা তোষামত করেন, আপনাকে তোষামত করেই যাদের জীবন ও জীবিকা চলে, দেখলাম মঞ্চে দাঁড়িয়ে আপনার পাশে পিছনে তারা খুব হাততালি দিচ্ছে আপনি যখন উপরের দিকে জল ঠেলে পাঠাবেন বলেছেন। কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরা কি বলেছে জানেন? তোরা মনে মনে বলেছে, এ মা, আমাদের মুখ্যমন্ত্রী বিজ্ঞানটাই জানেন না। তবু আমি বলবো আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন সেটাই ঠিক। নিচের জলই উপরে যাবে। যেমন করে উনি বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার মতো নেতাদের তৈরি করেছেন বিভিন্ন জেলায় জেলায়, তেমনি ওনার কথায় নিচের জল উপরে উঠবে। তবে একটা কথা আমি বাংলার মুখ্যমন্ত্রীকে জানাতে চাই, বাংলার মানুষ বন্যার সঙ্গেই বেঁচেছেন অনন্তকাল। বন্যা এই বাংলার অনেক ক্ষতি করলেও বাংলার অশেষ উপকার করেছে। সেই কোন কালে আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে একটা কথা লিখেছেন, আমি সেই কথাটা একটু পড়ে শোনাই আপনাদের। এই জল পলিতে সমৃদ্ধ উর্বর সমভূমি আর উজ্জ্বল সূর্যালোক বাংলার কৃষি সমৃদ্ধির দুই মূল উপাদান। প্রতি বছর বন্যার পলিসিক্ত জল প্লাবন ভূমিকে এত উর্বর করে তুলত যে একটি বীজ থেকে 2-3 সের ধান উৎপাদন হতো। এটা আবুল ফজল লিখেছেন আইনি আকবরীতে। এরপরে এরকম অনেক উল্লেখ বিভিন্ন সাহিত্য থেকে এনে দেওয়া যেত, কিন্তু সেই সময়ের আজকের সময় এক নয়, অনেক কিছু বদলেছে। জলবায়ু বদলে গিয়েছে, অল্প সময়ের মধ্যে বৃষ্টির তীব্রতা আমরা খেয়াল করছি। কিছুদিন যাবত অল্প সময়ের মধ্যে এমন বৃষ্টি হচ্ছে যে রাস্তাঘাট উপচে পড়ছে জলে, পুকুর উপচে যাচ্ছে প্রতি বছর। আমি আগেও বলেছি যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সংখ্যা প্রতি বছর বাড়ছে।
আর উল্টো দিকে এই পিসি ভাইপো পার্টির যুগে বাংলায় কি হয়েছে? যত্র তত্র নদীর বুকে গড়ে উঠেছে বালি খাদান, বহু জায়গায় পাল্টে গিয়েছে নদীর গতিপথ, ফলে প্লাবনের বিপদ বাড়ছে। মজে যাওয়ার নদীর চরে গজিয়ে উঠছে অবৈধ বসতি, অবরুদ্ধ হচ্ছে জল যাওয়ার রাস্তা। নদীপথের আশপাশে একটা ক্যাচমেন্ট এরিয়া বলা হয়, সেখান থেকে দ্রুত জল ছুটে এসে বাঁধে পড়ে। সেটা 4 দশক আগে যেমনটা হতো তেমনটা আর নয়, এখন অনেক বেশি গতি। তার কারণ উন্নয়নের ফলে অনেক বেশি কংক্রিট, তার ফলে বাঁধে দ্রুত গতিতে অনেক বেশি জল গিয়ে পড়ে। কিন্তু সেসবের দিকে নজর নেই আমাদের গর্বের মুখ্যমন্ত্রীর, আমাদের সততার মুখ্যমন্ত্রী। তার বিখ্যাত সেই উক্তি আপনাদের আরো একবার শোনাবো, কারণ শোনাতে হবে এই কারণে, তারপর বলবো একটা মজার কথা যা শুনলে মুখ্যমন্ত্রী কেন সবাই চমকে যাবেন। তিনি বলেই দিয়েছিলেন তিনি ডিবিসির সঙ্গে কোনো সম্পর্কই রাখবেন না। বেলা 2টো পর্যন্ত জল কিন্তু আরো আসবে, সকালে আরো ছেড়েছে। আজকের রাত্রিটা টেক কেয়ার করো ভালো করে। এদের তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না। আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি, সব রিলেশন কেটে দেবো, ডিবিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো না। এসব যে উনি বলেছেন না, এগুলো মানুষকে ভুল বোঝানোর জন্য। বন্যায় যখন চারিদিক ভেসে গেছে, সবাই যখন সরকারের দিকে আঙুল তুলছে, তখন ডিবিসির দিকে আঙুল তুলতে গিয়ে তাকে এটা বলতে হয় যে ওদের সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নেই। আসলে মুখ্যমন্ত্রী ভালো করে জানেন, এই বাংলার মানুষও ভালো করে জানেন যে ডিবিসির সঙ্গে সম্পর্ক না রাখলে বাংলা বাঁচবে না। ডিবিসি গ্রীষ্মের সময় সেচের জল দেয় বলেই বাংলায় কৃষি বেঁচে আছে। আর জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ এবং সৌর বিদ্যুৎ মিলিয়ে ডিভিসির উৎপাদিত বিদ্যুতের পরিমাণ 4596 মেগাওয়াট, যার উপরে বাংলা অনেকটা নির্ভর করে। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী মনে করেন বাংলার মানুষ খুব বোকা। বাংলার মানুষ খুব যে চালাক নয় সেটা আমিও মনে করি, কারণ তারা অতীত ভুলে যায় বড়, জানেন, খুব বেশি বাঙালি খুব বেশি অতীত ভুলে যায়। কয়েক মাস আগের কথাও আর মনে নেই, এতদিনে হয়তো সবাই ভুলতে বসেছে। কলকাতায় অতগুলো প্রাণ চলে যাওয়ার কথা, আর মুখ্যমন্ত্রী যা পারেন বলে দেন, হাততালিও পান। কিন্তু অসত্য শুনে তার অসম্ভব সংবাদ মাধ্যমগুলো চুপ থাকলেও পিনাক চুপ থাকবে না, সব ফাঁস হয়ে যাবে পিনাক কি বলছেন প্রতিবেদনে। আজকের প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করুন, আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দিন। আপনারা ভালো থাকবেন।